এই জন্য কখনো প্রমোশনে এসে বড় বড় বাতেলা মারতে নেই। হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন কথা বলবো হচ্ছে রামায়ণের ট্রেলার নিয়ে। বন্ধুরা, অনেকেই বলবে ভোরবেলা আমি উঠে দেখার একটা এক্সাইটমেন্ট ছিল, এ ছিল ও ছিল। বিশ্বাস করো, আমার জাস্ট কোনো এক্সাইটমেন্ট ছিল না। কারণ রামায়ণের যা জিনিসপত্র এর আগে দেখেছি আমার একটাও পোষায়নি। এবং তখনই আমার মনে হয়েছিল যে না বস, এটা দেখার জন্য আমি 4:15-তে উঠতে পারবো না। জ্বর ফর চলছে ভাই, শরীর ভালো নাই। তো 4:15-এ আমার কোনো ইন্টারেস্ট ছিল না, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যখন ট্রেলারটা এখন দেখলাম, এখন রিয়াকশনটা হচ্ছে ও ভাই টিভিতে চালিয়ে দাও। আরে এত কষ্ট করে সিনেমা হলের জন্য কেন বানাচ্ছ? কোনো এক্সাইটমেন্ট লেভেলই তো কাজ করছে না। কোন ডিপার্টমেন্টটাকে নিয়ে তুমি ভালো বলবে? তুমি আমাকে বলো এই এই রামায়ণের ট্রেলার নিয়ে। প্রথম পয়েন্ট হচ্ছে, স্টোরি লাইনের ভিতরে নুয়ান্স দেখতে পাবো, তাই তো? পাচ্ছি না আমরা। 4 মিনিট 10 সেকেন্ডের ট্রেলার বোধ হয়, সরি হ্যাঁ ট্রেলার। তো সেক্ষেত্রে এত বড় একটা রান টাইমের ট্রেলারে কি দেখতে পাচ্ছি তুমি বলো? না ভালো করে অ্যাকশন দেখতে পাচ্ছি, সেটাও ভালো লাগছে না দেখতে। যাই হোক, সেগুলো পয়েন্টে আসছি পরে। অ্যাকশন ফ্যাকশনের কথা তো পরে আসছি। ইমোশনটা ওয়ার্ক করছে? করছে না ভাই, ইমোশনই ওয়ার্ক করছে না। যেখানে দশরথ কৈকেয়ী ওই পোর্শনটা, ওটা ওয়ার্কই করছে না ভাই। সিরিয়ালের থেকে, আর সিরিয়াল তো রেগুলার শ্যুট হয় সকাল 10টা থেকে রাত্রি 2টো, তারপরেও সেখানে যে ইমোশনগুলো ওয়ার্ক করে যাচ্ছে। আমি মহাভারত বলে একটা সিরিয়াল হতো, সেটাতে কত ভালো ইমোশন ওয়ার্ক করেছিল বলো তো, দুর্দান্ত হতো। সিয়াকে রাম বলে একটা সিরিয়াল হতো, সেখানে একটা গান ছিল, সেটা বেশি ওয়ার্ক করে যাচ্ছে। আমরা কি বলতাম, রাম মানে হচ্ছে লিপস্টিক পরে একদম চলে আসবে। এই এই তো একটা ইমেজ ছিল রামের। সেটা ম্যানলি কিছু ব্যাপার থাকতে হবে। রণবীর কাপুরের, মানে আমি জানি না, এক্ষুনি লোকে এসে গালাগালি করতে শুরু করবে হয়তো। রণবীর কাপুরের গলার ভয়েসের ভিতরে কোনো টেক্সচারই নেই ওর থেকে ভাই। আমার তো এখন মনে হচ্ছে আদিপুরুষে যে গলার যে গাম্ভীর্যটা বা এই যে গাম্বাট ব্যাপারটা, ওই ব্যাপারটা না কোথাও গিয়ে প্রভাস অনেক বেটার তৈরি করতে পেরেছিল ভাই। শুনতে মানে ওর হিন্দিটা ভালো না বলে হয়তো মনে হচ্ছে প্রভাসের গলাটা কিন্তু মোটা, তো সেটা অন্তত এর থেকে বেটার লাগছিল। আর ভাই হ্যানজিমার আর এআর রহমান মিউজিক করছে, তারপরে এগুলো কি করে হয়? তোমরা আমাকে বোঝাও তো। এটা তুমি তুমি নিজে বলো যে এরপরে কি করে এইগুলো হতে পারে? একটা রামের ভিতরে ম্যানলি ব্যাপার নেই, যেখানে বলছে যে আমি রাবণের থেকে আমার সীতাকে আমি নিয়ে আসবো, ফেরত নিয়ে আসবো। গলাটা দেখো, গলার ভিতরে কোনো ম্যানলি ব্যাপারই নেই, কোনো মানে ফিলটাই করা যাচ্ছে না। রাম যখন বনবাসে যাচ্ছে, ওখানে কোনো ইমোশন ওয়ার্ক করছে? করছে না। সীতার সাথে কোনো ইমোশন ওয়ার্ক করছে? সাই পল্লবী ভাই, আমার মনে হয়েছিল প্রথমে যে সাই পল্লবীকে সীতা হিসেবে ব্যাপক লাগবে। ভাই ওকে ওর মতন করে রাখা উচিত ছিল। এত ঘষতে মাজতে কে বলেছিল ভাই? মনে হচ্ছে যেন 10টা ফেসিয়াল মুখে চাপিয়ে দিয়েছে, ঠিক আছে? আর পুরো ব্যাপারটা ঝকঝকে দকতকে একদম চকচক 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 করছে সব জায়গায়, ঠিক আছে? কেন ভাই কেন? আমার তো এটাই বক্তব্য। মানে মাটি দিয়ে রাম দৌড়াচ্ছে, সেই মাটিটাকে রিয়েল মনে হচ্ছে না। ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড রিয়েল মনে হচ্ছে না। আচ্ছা, রামকে তো রিয়েল মনে হবে। আরে ভাই, ইয়েকে তো রিয়েল মনে হবে, কি যেন রণবীর কাপুরকে তো, ইয়াশকে তো রিয়েল মনে হবে। সেগুলোকে পর্যন্ত রিয়েল মনে হচ্ছে না ভাই। কি বলতে ইচ্ছা করে। হ্যাঁ, আমি সত্যি বলছি, আদিপুরুষ ছিল জেন জিদের রামায়ণ, আর এটা হচ্ছে একটু এপিক বা একটু আগেকার রামায়ণ। এর বাইরে এটা সিরিয়াল রামায়ণ, ওটা জেন জিদের রামায়ণ। এখন অব্দি ভালো রামায়ণ ফর দি ফিল্ম আমি অন্তত দেখতে পেলাম না এই জামানাতে। সিরিয়াসলি বলছি, মানে এটা সত্যি খুব দুঃখজনক যে মিউজিকটা পর্যন্ত ওয়ার্ক করছে না, ঠিক আছে? এত বড় ট্রেলার লেভেলে কোনো জিনিসটা সিঙ্গেল ওয়ান মানে জিনিস আমার জন্য ওয়ার্ক করেনি। না অ্যাক্টিং ওয়ার্ক করছে, সত্যি মানে এটা আমি অবাক হয়ে গেলাম যে একটা রামের গায়ে কোনো রক্ত লাগা কোনো শট নেই। রামের গায়ের যুদ্ধ হচ্ছে, তার তার তাকে রক্ত মাংসের মানুষই বানানো হয়নি, একটা অবতার তো। এবং তুমি দেখো, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম রাজা রাম, এই গানটা কত ভালো গান ছিল। এবং তুমি আদিপুরুষের অ্যালবাম আজও চালিয়ে দেখো, আদিপুরুষ সিনেমা খারাপ হতে পারে, অ্যালবাম কিন্তু তোমার দারুণ লাগবে। সেই ফিলটাও এখানে নেই। অ্যালবামও ভালো লাগছে, মানে শুনতেও ভালো লাগছে না, একদম বিরাট কিছু লাগছে। হ্যাঁ, একটা মিউজিক ওয়াইজ তবু ঠিক আছে, কিন্তু সেটাও ওয়ার্ক করছে না। মানে এরম যে এমন যে একদম খুব ভালো গান দিয়ে দিয়েছে সেটাও নেই। মানুষেরা আসছে, সেখানে যে ইমোশনটা সেগুলো ওয়ার্ক করছে না। কি দেখবো তাহলে ক্রিয়েচার? আচ্ছা আমাকে তুমি ছেড়ে দাও, আমি ওইসব হলিউড ফলিউডে যাচ্ছিই না। আমি বলছি এটা সিরিয়াল হয়েছে ভাই। হলিউড তো দূরস্থ, এটা 4,000 কোটি টাকার ছবি। হলিউড তো দূরস্থ 400 কোটি টাকার ছবি হবে কিনা খুব সন্দেহ আছে আমার, খুব সন্দেহ আছে আমার। মানে আমি বলছি রেমুনারেশন বাদ দিয়ে,
ঠিক আছে? আনুষঙ্গিক খরচা, কারণ এগুলো তো এআই দিয়ে ক্রিয়েট করে দেওয়া যায় আজকের দিনে। এআই এর একটু মাস্টার ক্লাস করে তারপরে একটু সাবস্ক্রিপশন কিনে আরামসে করে দেওয়া যায় এগুলো। যারা এআই নিয়ে পড়াশোনা করছেন বা যারা এআই নিয়ে কাজকর্ম করছেন তারা তো করে দেবেন। সবটা গ্রিন স্ক্রিনে করেছে, সবটাই করছে। আরে গ্রিন স্ক্রিনে করো না, সমস্যা নেই। গ্রিন স্ক্রিনে করে যদি আমি বুঝতে পারি যে তুমি গ্রিন স্ক্রিনে করেছো, তুমি ভিএফএক্স করে যদি আমি বুঝতে পারি যে তুমি ভিএফএক্স করেছো, তাহলে আর তোমার কি ক্রেডিবিলিটি ভাই? তাহলে তো তোমার কোনো ক্রেডিবিলিটি নেই। আজকে রাজামৌলির ছবি দেখো, আজকে বাহুবলী দেখো, ছেড়ে দাও ভাই রামায়ণ মহাভারত, তুমি বাহুবলী দেখো, তুমি আর দেখো, তুমি মাটি টেক্সচারটা পাবে, তুমি রিয়েলিটিটা পাবে। ওর ভিতরে তো রামায়ণ মহাভারতে প্রচুর রেফারেন্স চিরকালই রাজামৌলি ব্যবহার করে থাকেন। তুমি দেখো তো প্রতিটা ক্যারেক্টার কতটা প্রাণবন্ত, প্রত্যেকটা ক্যারেক্টারের কতটা সোল রয়েছে, কতটা রয়েছে, এবং তার সাথে সাথে আবার অ্যাকশন, সেখানে রিয়েল লোকেশন, রিয়েল ভাইব, ওইটা ফিল করায়। আর রাবণ হিসাবে আমি সত্যি বলছি, আমি এত খারাপ অভিনয় ইয়াসের জীবনে দেখিনি। মানে ইয়াস কেন এই ছবিটা করতে সাইন করলো আর কেন এই ছবিটাতে ইনভেস্ট করলো, আই ডোন্ট নো। এর থেকে টক্সিকের পরে মানে টক্সিক 2 করে নিত। মানে আমি সিরিয়াসলি বলছি, মানে এত বাজে লেগেছে ইয়াসকে। ইয়াস ওয়ান সাইডেড অভিনয় করে যাচ্ছে। এদিকে নাকি রাবণের আরেকটা অ্যাঙ্গেল দেখানো হবে, তাহলে এত বড় কথা বললে কেন? আমার প্রবলেমটা তো ওইখানে। রাবণকে সবসময় করে থাকে নাকি? মানে আমার সত্যি মনে হচ্ছিল রকি ভাইকে তুলে এনে ওই বাঘের সিনটা তো ভাই বলে আপ, ওই ভাইবটা দিচ্ছে। ঠিক আছে, মানে মে আয় কামেন, ঠিক ওই রকম ভাইব দিচ্ছে। আমি সিরিয়াসলি বলছি, আমার আমার ওইটা মনে হয়েছে ইয়াসকে দেখে। মানে ইটস আটাল ডিসঅ্যাপয়েন্টিং জিনিস। আর আমি জানতাম এটা হবে, যে কারণে আমি সকালবেলা উঠিনি, আমি জানতাম তো এরকমই জিনিসপত্র হবে। শূর্পণখার সিনটা কি বোগাস লাগছে ভাই। এবং বনবাসের যে পুরো পুরো টেক্সচারটা, এভরিথিং, সব কিছু তোমার মনে হবে আর্টিফিশিয়াল। ক্রিয়েচার দেখাবে, ক্রিয়েচারও আর্টিফিশিয়াল। সেগুলো তো জানি ভাই তুমি সিজিভিএফএক্স দিয়ে তৈরি করবে, তো সেটার ভিতরে তো একটা কিছু থাকতে হবে। বাচ্চাদের কার্টুন দেখছি মনে হচ্ছে তো, তাই না? আমার তো অন্তত তাই মনে হয়েছে। এবার আমি এগুলো সিরিয়ালে হলে দেখে নিতাম, কারণ আমাকে কোথাও যেতে হচ্ছে না ভাই। আমি আরামসে ঘরে পড়ে হাফ প্যান্ট পরে, হাফ গেঞ্জি পরে আরামসে ঘরে বসে ভাই টিভি চালিয়ে সিরিয়ালটা রোজ একটু দেখি। সে একটা বয়স ছিল, কিন্তু আজ তো সেগুলো ভাল লাগছে না। এবং তার ভিতরেও একটা, তবু কি বলবো, ড্রামা ছিল, ছিল, এখানে কিছুই ওয়ার্ক করছে না। প্রথম কথা, রণবীর কাপুরকে দেখতে রামের মতন লাগছে, ঠিক আছে, গলা, টেক্সচার, অভিনয়, এগুলো তো মানাচ্ছেই না রণবীর কাপুরকে, ভালোই লাগছে না। ইয়াশ ওয়ান সাইডেড অ্যাক্টিং করে যাচ্ছে, ইয়াশ চিৎকার করে যাচ্ছে গোটা সিনেমা জুড়ে। কি ভাই, আদি পুরুষের থেকে, মানে সাইফ আলি খানের থেকে এটা কি ইয়াশ ভালো? আর কি ওটা ওটা হরণ, সীতাহরণের ফুটেজ কি দেখালো মাথা মুন্ডু, আমি কিছু বুঝতে পারলাম না। কি রে ভাই, কেন ভাই এগুলো এগুলো কেন? এগুলো তো আলটিমেটলি আমাদের যে রামায়ণকে অপমান করা আমার মনে হয় কোথাও গিয়ে। কারণ তুমি যদি ভালো করে অ্যাডাপ্ট না করতে পারো, আর আমার সত্যি মনে হয় রামায়ণ মহাভারত আমাদের ইন্ডিয়াতে বানানো উচিত নয়। এগুলো এগুলো পারবে না ভাই কেউ বানাতে। ওই সিরিয়াল অবধি ঠিক আছে, তবু আমরা মেনে নিতে পারি। আর বড় বড় কথা বলে তো এগুলো বানানো আরোই উচিত না, কারণ এগুলো নিয়ে বারবার ছেড়খানি করছো তোমরা। আদিপুরুষ কি করেছিল না ওখানে, ওই মানে বাঁদরের মতন জিনিসপত্র উড়ে উড়ে এসে পড়ছে, মানে কি বিদঘুটে জিনিসপত্র। তবু না ওখানে, তবু কিছু মানে ওই র অ্যাকশনস, সেখানে কিছু তবু গালে এ সমস্ত জিনিসপত্র ছিল। এখানে ওই ভাইবটাও নেই। রামে গায়ে বোনে একটা জল পড়ে না, এরকম একটা ব্যাপার। বা জলটাও সিজি দিয়ে তৈরি করা, মানে পাতার ওপরে যে জলটা পড়েছে ওটাও সিজি দিয়ে তৈরি করা। আমি মনে হচ্ছে যেন কার্টুন দেখছি। ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি। সীতা, আমি সত্যি বলছি, সাই পল্লবীকে তুমি আমার না দেখো, এতগুলো ছবি আছে, পরপর ছবিতে দেখো, কোনো ছবিতে ওকে এইরকম ভাবে গ্ল্যামার ঘষে মেজে গ্ল্যামার প্রমাণ করেনি। সীতা ভূমিকন্যা, তার গ্ল্যামার দেখানো ছিল না তার কিছু। কৃতি সারান প্রচন্ড সুন্দরী, তাই আমার তাকে অতটা মানায়নি। মানে সেই একদম তার পেট ফেট বার করা সীতা দেখাচ্ছে, মানে এমন একটা বিচ্ছিরি অবয়ব দিয়েছিল, সেটাও আমার পছন্দ হয়নি। এখানে মানে সাই পল্লবীকে দেখতে এত মাডি, এত একটা সুন্দর রয়েছে, একটা নিটোল দেখতে রয়েছে, সব ঠিক ছিল। ভাই তাকে একটু জায়গা দাও, তাকে একটু স্কোপ দাও, তার মতন খেলতে দাও না। ঘষ মুখে মেকআপ, সবাইকে একদম চকচকে ঝকঝকে করে একদম সিরিয়ালের এইটুকু টাইট ফ্রেম ধরতে হবে। তুমি দেখো ম্যাক্সিমাম টাইট ফ্রেম ধরেছে। মানে মনে হচ্ছে নিতেশ তিওয়ারি বানাইনি সেটা, মানে সিনেমাটা মনে হচ্ছে সিরিয়াল থেকে কোনো আর্টিস্ট তুলে এনেছে বা কোনো ডিরেক্টরকে তুলে এনেছে, বলে চল ভাই দে ডিরেকশন দে। তো
তো এরকম একটা ভাইব ক্রিয়েট হচ্ছে আমার জন্য। তো আমি হলিউডের সাথে তুলনাই করতে চাই না। হলিউড ও তো অনেক পরের কথা, বড় কথা। এরা যেরকম বলছে 4,000 কোটি ছাড় ভাই। হলিউড অনেক পুরনো কথা, অনেক বড় কথা, ঠিক আছে? বা গোটা ইন্ডিয়া, সরি গোটা পৃথিবী অনেক বড় কথা। আমি বলছি মানে যে সিরিয়ালের যে লেভেলটা, মানে ইন্ডিয়ান সিরিয়ালের যে লেভেল, ওই স্টার প্লাস, এই যে এখানে যে সিরিয়ালের লেভেল, সেটাকে পর্যন্ত ম্যাচ করতে পারিনি হলিউড। ভাই ছোটি বাচ্চি আছো তুমি এখনো, ঠিক আছে? জঘন্য একটা ট্রেলার হয়েছে। সিনেমাটাও আটাল ডিজাস্টার হবে, এটা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। এটাকে আর কোনোভাবে বাঁচানো সম্ভব না। এরকম অনেক কথা হয়েছে যে আমরা এটা থেকে শিক্ষা নিয়েছি, ওটা থেকে এই করেছি, সেটা থেকে তাই করেছি, এইসব অনেক কথা হয়েছে। আদিপুরুষের ট্রেলারকেও লোকে ভালো বলেছিল, তারপরে আদিপুরুষ কি বেরিয়েছে আমরা জানি। অসম্ভব, ঢাকা সম্ভব নয়, তুমি পারবে না। তুমি খারাপ বানিয়েছো, তুমি আর কিছু করে গোটা সিনেমাটাকে ফেলে দিতে হবে তাহলে। তুমি কিছুতেই আর কিছু করতে পারবে না এই সিনেমাটাকে, যাই করে নাও না কেন। এই সিনেমাটা যখন আসবে দেখে নিও, মানে আমি জানি না, যাদের ভালো লাগবে তাদেরকে প্রণাম। বাট সত্যি হয়তো তারা প্রচণ্ড, মানে যেটাই দেখেন সেটার ভেতরেই শ্রীরামজিকে খুঁজে পান। কিন্তু আমার মনে হয় যে এটা কোথাও গিয়ে তাকে অপমান করা আর কি। এরকম বড় একজন কি বলবো, মানে আমাদের এত বড় অবতার, তো সেই অবতারে এরকম অপমান তাকে বলা চলে। কি বলবো, আর কিছু বলার নেই আমার। ডিজাস্টার। ইভেন রণবীর কাপুরও তো খুলে খেলছে না, তাও চেপে অভিনয় করছে কেন ভাই? খুলে খেলো, চাই না। যাই হোক, খুবই খারাপ, খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা চলা। এবং আমি হলিউডের সাথে তুলনা করতে চাই না, সিরিয়ালের থেকে বেটার বানিয়ে দিক হলে গিয়ে, সেইটুকু যেন লোকে এনজয় করে নেয়, বাস। আমার তো মানে বিনিয়োগ করতেও ইচ্ছে করছে না এটার জন্য, মানে কোনো রকম টাকা বিনিয়োগ করতে। ভাই কার্টুন দেখার জন্য আমি টাকা বিনিয়োগ করবো, ভাই সিরিয়াল দেখার জন্য আমি টাকা বিনিয়োগ করবো কেন? আমি ফ্রিতে তো দেখতে পেয়েছি এতদিন ধরে। মানে সেটাও তো এর থেকে বেটার কোয়ালিটি ছিল, তুমি তো সেটাও দিতে পারছো না, তাহলে আমি কেন টাকা বিনিয়োগ করে তোমার সিনেমাটা হলে গিয়ে দেখবো ভাই? শুধুমাত্র ইয়াশ আছে, রণবীর কাপুর আছে বলে, শুধুমাত্র বাতেলা মেরেছো 4,000 কোটি টাকার বলে? যাই হোক, পাস হয়ে গেছে ভাই, আমি বললাম তো নামিত মালহোত্রার জন্যই কেসটা খেয়েছে এই সিনেমাটা। যাই হোক, আমার 4:15 ঘুম থেকে না উঠে শরীরটা একটু রেস্ট পেয়ে অনেক অনেক খুশি লাগছে আমার, যে ভাই এই ট্রেলারটা যদি দেখতাম 4:15 ঘুম থেকে উঠে, বোধহয় মুখ দিয়ে আরও খারাপ কোনো ভাষা বেরোতো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।